আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আজকে আবারও লং ভিডিওতে আসা। তবে কি জন্য আজকে লং ভিডিওতে আসছি, আজকেও লং ভিডিওতে আসা হইতো না। তো আজকে লং ভিডিওতে আসার কারণ হচ্ছে মানে বিয়ে উপলক্ষে আমার মেয়ে আমাকে কি কি মার্কেটিং করে দিছে আর আমার ছেলেকে কি কি মার্কেটিং করে দিছে। তো আসলে আমরা মার্কেটিং করার কোনো ইচ্ছা ছিল না। তো আমার মেয়ে বলতেছে মা বিয়ে উপলক্ষে কিছু না কিছু কেনাকাটা করি। তো আমি একদমই না করছিলাম। তো আরেকটা কথা আগেই বলে ফেলি, আমার দেবরের বিয়ে থেকে কিন্তু আমার একটা থ্রি পিস দিছে, আমার মেয়ের একটা থ্রি পিস দিছে, আমার ছেলের শার্ট প্যান্ট দিছে। তো আমার ছেলের শার্ট প্যান্ট আনা হয় নাই, শোকেসে রয়ে গেছে আমার শাশুড়ির বাড়ি, এই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো আসলে যারা নাকি পরিবারের সবার বড়, তো তাদের কিন্তু মার্কেটিং আরও যত করুক তারা পড়ার সময় পায় না। যেহেতু সবার বড়, সব কিছুর দায়িত্ব কিন্তু তার উপরে থাকে, যেমন কাজ বাজ যে কোনো ডিসিশন। তো যাই হোক, সব কিছু মিলাইয়া কিন্তু আমি মানে কোনো কিছুতে ওই দিন আমি গোসলও করি নাই। তো আসলে কি কি মার্কেটিং করে দিছে আমার মেয়ে আমারে, আমার ছেলেরে, বা মেয়ের জন্য কি কি কেনাকাটা করছে বিয়ে উপলক্ষে, তো কোনো কিছু ব্যবহার করা হয় নাই। আর ভিডিও ওই দিনকার আপনাদেরকে আমি দিতেও পারি নাই। আর আমি নিজে দেওয়ার চেষ্টা করি নাই, সময়ও পাই নাই। যাই হোক, সেজন্য না, কিন্তু আমি ভিডিও বানাই নাই যেহেতু ব্যস্ততা ছিলাম। আর আমি জানি যে তোদের মতে আমার রুমে আমি যাইয়া ঠান্ডা মাথায় আমি একটা ভিডিও বানাবো, এটা আর কি। তো আসলে বিয়ে কিন্তু আরও বেশ কয়েকদিন আগেই হয়ে গেছে, তো আমি সেটাও কিন্তু আপনাদের সাথে বলি নাই। তো আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হয়েছে যে আমার মেয়ে আর আমি কি কি মার্কেটিং করছিলাম বা কি কি মার্কেটিং করা হয়েছে, ওই জিনিসটার উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওটা বানাইতেছি। আসলে মানুষ মার্কেটে গেলেও ভিডিও বানায়, মার্কেটিং করলেও ভিডিও বানায়, সব কিছু মিলে। আর আমি যেহেতু মানে কোনো কিছুতে ভিডিও বানাই নাই, তো আজকে আমি আমার মেয়ে আমারে কি কি মার্কেটিং করে দিছে ওই বিষয়ে উচিত আমার একটা ভিডিও বানানো। তো সেজন্য হচ্ছে আজকে আমি ভিডিওটা বানাইলাম। আর বিশেষ করে কি কি আমার মেয়ে কেনাকাটা করে দিছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর একটা কথা আমি আপনাদের সাথে বলি যে আপনারা বলতে পারেন আমি কি জন্য লং ভিডিও এতদিন দেই নাই। যারা আমার ভিডিও ভালোবেসে সবসময় দেখেন তারা এই কথা বলবেন, আর যারা ভিডিও সবসময় দেখেন না হয়তো তারা এই কথা নাও বলতে পারেন। তো যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলি, আমি লং ভিডিও দিতে পারি না। আসলে লং ভিডিও দিতে একটু সময়ের দরকার হয়, আর লং ভিডিও দিতে মানে মন মানসিকতা একটু ভালো থাকার প্রয়োজন হয়। তো আসলে মন মানসিকতা এতদিন ভালো ছিল না। আর তাছাড়া আমার মানে হাড়ের সমস্যা আছে, সবাই জানেন। আমার বুকে প্রচুর ব্যথা ছিল, তো আমি লং ভিডিওতে মোটেও আসি নাই। তারপর হচ্ছে আমার ছেলেটা আজকে 2 দিন 3 দিন যাবৎ আমার ছেলের মানে অনেক জ্বর শরীরের মধ্যে। তো শরীরে জ্বর, ছেলে খালি কান্না করে, কোলে উঠতে থাকতে চায়। তো সব কিছু মিলে আমি লং ভিডিওতে আসতেই পারি না। তো আজকে আমি আমার নিজের গতিতে, আমার ছেলে প্রাইভেটে গেছে, আমার নিজের গতিতে আজকে আমি আপনাদের সামনে আসলাম একটা লং ভিডিওতে। তো চলেন এবার আপনাদেরকে আমি দেখাই আমার মেয়ে কি কি কেনাকাটা করে দিছে আমার জন্য আর আমার ছেলের জন্য, আমার মেয়ে নিজের জন্য। তো ওই জিনিসটা আমি এখনই আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওর সাথেই থাকেন, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দরজায় কে যে নক করছে। তো আসলে আমার ছেলে আসছিল, শীতের দিন ঠান্ডা টাইসের ওপর বসাইবো। তো এই জন্য হচ্ছে যার যার রুম থেকে নামাজের মশলা নেওয়ায় আর কি ম্যাডামে। তো আমার ছেলে আসছে, নামাজের মশলা নিয়ে গেল। তো যাই হোক, চলেন এখন দেখা যাক কি কি মার্কেটিং করে দিছে আমার মেয়ে। আমরা 3জন মিলে কি কি কেনাকাটা করছিলাম। তো কিছুই কিন্তু আমি পড়ি নাই। আজকের ভিডিওটা তৈরি করছি সব কিছু মিলিয়ে গোছ গাছ করে, তারপর আজকের ভিডিওটা তৈরি করছি। তবে ভিডিওটা কেমন হয়েছে জানি না। তো যাই হোক, কী কী কেনাকাটা হয়েছে সব কিছু জানতে হলে, দেখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশেই থাকবেন। তো চলেন এবার আপনাদেরকে দেখাই।
তো সবার প্রথমে শেয়ার করলাম মার্কেটে যাইয়া মার্কেট করতে করতে দুপুরবেলা হয়ে গেল। তারপর হচ্ছে মেয়ে বলতেছে মা পেটে খিদা লাগছে, এখন খাওয়া দাওয়া করবো। তো আসলে আমি বলছিলাম যে বাসায় যাই, বাসায় যাই খাওয়া দাওয়া করবো। তো আমার মেয়ে বলতেছে না, আমি বাসায় যাইতে পারবো না। তো এই কারণে হচ্ছে আমরা এখানে বসছি, আমার মেয়ে, আমার ছেলে, আমি। তো এখানে হচ্ছে 3টা বিরিয়ানি নিছি। তো আমরা 3জন 3টা বিরিয়ানি খাইলাম। তারপরে হচ্ছে বাসায় এখন আসতেছি। তো আপনাদেরকে সব কিছু মিলিয়ে ডিটেলস ভিডিওটা শুরু থেকে দেখবেন। আসলে আমি ওইখানে মার্কেট করতে যাই, কি খাওয়া দাওয়া করলাম, তারপর কি কি মার্কেটিং করলাম, সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আছে। তো আজকে আমরা মার্কেট করছি, দেবরের বিয়ে উপলক্ষে কি কি মার্কেট করলাম সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আসলে আমি মার্কেট করতে যাইতেছি, ওই জায়গায় আমি ক্যামেরা ধরি নাই, কারণ আমার ছোট বাচ্চা নিয়ে আর আমার মেয়ের নিয়ে ভিডিও বানাইতে আমার অনেকটাই কষ্টদায়ক মনে হয়েছে, এই কারণে আমি ভিডিও ধরি না। তো এখানে কি কি মার্কেট করলাম দেবরের বিয়ে উপলক্ষে, আমরা মা মেয়ে ছেলে মিলে, আমার ছেলের জন্য, মেয়ের জন্য, আমার জন্য কি কি মার্কেট করলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে মনে হয় সানজোর জুতা নাকি। তো এই হচ্ছে আমার মেয়ের জুতা, নিচে রাখো। তো আসলে মার্কেটে যাইয়া প্রথমত আমার মেয়ের জুতাটা কিনছি, তারপর ছেলের জুতা কিনছি। তো আসলে আমি মেয়ের জুতা আমি নিজে চয়েস করছি। তো এই জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর বিশেষ করে যে কোনো একটা জিনিস কিন্তু ছেলে মেয়ের জন্য কিনতে অনেক ভালো লাগে, তো তেমন আমারও। তো আমি চয়েস করছি। হয়েছে মাইয়ার পায়ের জুতা। তো জুতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, জুতা কেমন হয়েছে। এটা হচ্ছে আমার মাইয়ার জন্য। এখানে কি লেখা আছে? লাভ লাভ। তো এই যে, তো যাই হোক, মেয়ের জুতাটা দেখানো হয়েছে। এখন জোনাইদের জুতা দেখাও। তো জোনাইদ হচ্ছে লাইটিং জুতা পছন্দ করে। তো আসলে লাইটিং জুতা, এই জুতা আমি মানে চাইছিলাম অন্য কালারের জুতা নিতে। তো আমার ছেলে মানে লাইটিং দেখে বলতাছে এই জুতাই নিব। তো যাই হোক, আমার ছেলের জুতাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। এই যে দেখেন, ছেলের জন্য হচ্ছে লাইটিং জুতা। আসলে বাচ্চারা কিন্তু বোঝানো যায় না, লাইটিং মারলে মনে করে যে লাইটিং জুতাটাই ভালো। তো যাই হোক, ছেলের পছন্দ। তো আমি এই যে ছেলের জন্য নিছি লাইটিং জুতা। এই যে, যখন দোকানের মধ্যে লাইটিং দেখছে জুতার মধ্যে, এটাই চয়েস করে নিছে। হয়েছে, এখন দেখানো হয়েছে 2 জোড়া জুতা। আরেক জোড়া জুতা বের করো। ফাইনালি আপনাদের আপা মানে সানজুর মা শারমিন, আপনাদের হাসি আপু। তো এই যে এ হচ্ছে আমার পায়ের জুতা। তো আসলে একটু পায়ে দিয়ে আমার জুতাটা দেখাই। এ হচ্ছে আমার পায়ের জুতা। তো জুতা কেমন হয়েছে আমারটা? এই হচ্ছে আমার পায়ের জুতা। তো নাও এগুলো রাখো। তো 3 জোড়া জুতা দেখানো হয়েছে। আসলে আমরা তেমন বেশি কিছু মার্কেটিং করি নাই, তারপরেও কি কি মার্কেট করলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখানো লাগে। তো এই জন্য হচ্ছে আমি দেখাইতেছি। তো এখানে আছে 2টা ব্লাউজ, এখানে আছে 2টা ব্লাউজ। আসলে যেহেতু শীত, বিয়ে উপলক্ষে হোক আর যাই হোক সেটা না, কিন্তু বিয়ের দিন এগুলা পরবো না। শীত যেহেতু, তো আমার ছেলের জন্য এগুলা গেঞ্জি 3টা নিছি। কি এক কালার হয়ে গেছে নাকি না? এই যে, তো এই হচ্ছে আমার ছেলের জন্য। আর এই হচ্ছে সেন্টু গেঞ্জি। তো এই যে
দুইটা নিলাম সেন্ট গেঞ্জি আমার বাবার জন্য। তো এখানে দুইটা নাও। তো এ হচ্ছে আমার ছেলের জন্য শার্ট, ইন্ডিয়ান শার্ট, বুঝছেন? এই যে এটা হচ্ছে ছেলের জন্য শার্ট, আর শার্টের সাথে এই যে এই প্যান্ট। তো আমার ছেলের জন্য হচ্ছে বিয়ের দিন এটা পরবো। তো আমার ছেলের জন্য এই শার্ট আর প্যান্ট, মানে এটা হচ্ছে বিয়ের দিন পরার। আর এগুলা মানে রাফ ইউজ করব, তো এই জন্য আমি শীত যেহেতু চলে আসছে অবশ্যই লাগবো। তো রাফ ইউজ করার জন্য আমি এখানে নিছি 3টা গেঞ্জি। তো গেঞ্জির সাথে আছে এখানে প্যান্ট। এগুলো শীতের জন্য নিলাম। আমার ছেলের অনেক কাপড় চোপড় আছে, তারপরেও মানে ছেলের জন্য আনলাম এগুলা। এই ওই দেখাও, ওই যে দিয়ানো আরো রয়েছে। ও তো আর এখানে কি আছে এটা দেখাও না, দেখাও। শাড়ি এই হচ্ছে মানে সবচেয়ে বেশি পছন্দ সানজুর এইগুলা। ওইটাও বাইর করো, সমস্যা নাই, আর বেশি দেখানো দরকার নেই। কালোই, তার চেয়ে বেশি দেখানোর দরকার নেই, এতটুকুই। যাও হেটা খুলো খুলো। পরলে তারপরে দেখবো, বুঝছো? এই যে এতটুকু দেখানো। তো দুইটা শাড়ি আসলে সেম কালার, যে মানে রংটা অন্য, সেম কাজ সেম, শাড়ি সেম, বুঝছেন? রংটা অন্য। তো যেহেতু আমার মেয়ে মানে মা ইয়াং দেখিয়ে আসলে মা মেয়ে একরকম পড়তে চায়। তো যাই হোক, এই যে এই হচ্ছে এখানে 2টা শাড়ি। তো আসলে জানি না শাড়িগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে আপনারা বলবেন মা মেয়ে শাড়ি 2টা কেমন হয়েছে। 2টা শাড়ির সাথে কিন্তু 2টা ব্লাউজ আছে। এটা হচ্ছে কালো, এটা কিন্তু কালো দেখা যাইতেছে না, এই যে কালো। তো যাই হোক, আসলে ভালো কইরা দেখামু কখন জানেন, যখন আমি পরমু। ওইটার সাথে একটা ব্লাউজ মিলাই লহেন থেকে। তো আসলে এইগুলো হচ্ছে আমরা জানি না বিয়ের দিন পরবো কি না, সঠিক জানি না। তো এইখানে মানে মিলানো ব্লাউজ আছে এখানে, এই যে এখানে একটা ব্লাউজ নিছি। আর মেয়ে যে কোন শাড়ির সাথে পরবো এখানে আরও একটা ব্লাউজ নিছে। তো এই যে এই শাড়ির সাথে হচ্ছে এই ব্লাউজ। তো এই যে যে কোনো একটা, এই যে এখানে আছে মানে এটার সাথে এগুলা এগুলা ব্লাউজ কিন্তু সব শাড়ির সাথে পরা যায় এগুলো। তো এখানে আছে 2টা ব্লাউজ, আর এই যে এইটাও পরা যাইব, সমস্যা নাই। আর এইটা মেয়ে যে কোন শাড়ির সাথে পরবো জানা নাই, কিন্তু আমার মেয়ে এই ডান্সে। আর এই যে এই ডান্সে কিন্তু এই শাড়ির সাথে ম্যাচিং কইরা, এটা কিন্তু কালো। তো এটার সাথে পরা যাইব কিনা জানি না, তো যাই হোক। আর এখানে আছে ব্লাউজ 2টা। তো এগুলা হচ্ছে এই 2টা ব্লাউজ এটার সাথেও পরা যাব, যে কোনো শাড়ির সাথে কিন্তু এগুলো ব্লাউজ মানায়। তো এই হচ্ছে আমাদের মার্কেটিং বিয়ে উপলক্ষে। তো আসলে তার আগে আরও মার্কেটিং করছি, ওইগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাই নাই। তার আগের মার্কেটিং সানজু ওই শাড়িটা নিয়ে আসে, ওইটা দেখাই নাই কালকে যে নামাইছিল আর আমি যে আনছি। হ্যালো। তো এই শাড়ির সাথে ম্যাচিং কইরা হচ্ছে ব্লাউজটা করবে, এই শাড়ির সাথে ম্যাচিং কইরা এই যে ব্লাউজ।
তো আসলে কিনা ব্লাউজ কিন্তু তত বেশি ম্যাচিং হয় না। তো আমি চাইতেছি এগুলা এই শাড়ির মধ্যে যে কোনো একটা এই ব্লাউজ যে কোনো একটা পরবো এই শাড়ির সাথে, এটা আর কি। তো যাই হোক, আমাদের মার্কেটিং করা কেমন হয়েছে, আর আমার ছেলের শার্ট প্যান্টগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো এই যে দেবরের বিয়ে খাইতে গেছিলাম গ্রামে। তো বিয়ে বাড়ি থেকে আইসে এই যে গুড়া মাছের চচ্চড়ি রান্না করছি, এখানে মলায়া মাছ, পুঁটি মাছ, এই যে গুড়া মাছের চচ্চড়ি রান্না। ওইখান থেকে আইসে আজকে আমি কি রান্না করলাম, এই যে গুড়া মাছের চচ্চড়ি, আর এই যে এখানে আছে মুরগির তরকারি। আমার ছেলে তো মুরগির তরকারি ছাড়া ভাত খাইতে পারবো না, এই যে। আর এখানে আছে ভাত। তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব আজকে আমি। তো খাওয়া দাওয়া শেষ করি। দেখেন আমার শাশুড়ি, আমার দেবরের বিয়ে খাইয়া আসার সময় আমার শাশুড়ি এই কেক দিয়ে দিছে। আসলে 4-5টা আনছিল আমার শ্বশুরে, তো ওই কেকগুলা খাইছে, আর এই একটা ছিল, তো এটা আবার আমার শাশুড়ি মনে করে দিয়ে দিছে। আর এইখানে একটু আছে কেক, এইটাও দিয়ে দিছে আর কি আমার শাশুড়ি মনে করে। আর আইসে আমি কি রান্না বান্না করছি, কি খাওয়া দাওয়া করলাম, আর দেবরের বিয়ার যাওয়ার সময় কি মার্কেটিং করলাম, তো সব কিছু জানতে হলে, দেখতে হলে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ঠিক আছে? দেখলে বুঝতে পারবেন কি কি মার্কেট করছিলাম। তো যাই হোক, আসলে পড়তে পারি নাই, বিয়ের দিন আমি গোসলই করতে পারি নাই, তো কাজে বিজি ছিলাম। আমার দেবরের হলুদের দিনে কেকটা দিছে, কেকটা 4-5 দিন হয়ে গেছে। তো এই কেকটা আমার শাশুড়ি আমার ছেলেরে দিয়ে দিছে, মানে সুন্দর দেখা যায় দেখে। আসলে কিন্তু এটা খাওয়া যাইতেছে না, এটা ডেট শেষ। কেকের ডেট কিন্তু 2 থেকে 3 দিন থাকে, তার বেশি থাকে না। তো টক হয়ে গেছে, নষ্ট হয়েছে। তো বুঝতে পারে না আসলে, আমার শাশুড়ি মনে করছে খাওয়া যাইব, তো এখন নাকের মধ্যে দিয়ে দেখি নষ্ট। তো যাই হোক, এটা ফালাই দিতে হইব। এই যে আসলে এই ভিডিওটা কিন্তু আমি রবিবারে কমপ্লিট করছি, ভিডিওটা পাবলিক করা হয় নাই, আজকে আমি পাবলিক করলাম। তো ওই দিনকেই কিন্তু আমি ভিডিওটা ফেলাই দিলাম। তো আসলে আজকে অনেক দিন পর একটা লং ভিডিও দিলাম আপনাদের মাঝে। তো যাই হোক, আমার এই লং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর ভিডিওর মধ্যে কোন কোন জায়গায় বলেছে শুধরানোর মালিক একমাত্র আপনারাই। তো যাই হোক, সবাই ভিডিওটা একদম মন থেকে দেখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবাই বেশি বেশি করে ভিডিওটা দেখবেন, লাইক দিবেন। তো আজকে অনেক বক বক করে ফেলছি লং ভিডিওতে আইসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি বলবো আজকে। তো আসলে আজকে আমি লং ভিডিও বানাইছি, আমার কাছে ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন।